বাংলাদেশের সরকারি পেনশনারদের জন্য পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার সিদ্ধান্তটি জাতীয় অর্থনীতিতে একটি মাইলফলক হিসাবে চিহ্নিত হতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অর্থ মন্ত্রণালয়ের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাদের পূর্ণ পেনশন ফিরে পেতে আগের চেয়ে ৫ বছর কম সময় অপেক্ষা করবেন। আপাতদৃষ্টিতে এটি একটি প্রশাসনিক বা ব্যক্তিগত পাওনার বিষয় মনে হলেও গভীর অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যায় এর প্রভাব সুদূরপ্রসারী এবং বহুমাত্রিক। একটি দেশের সামষ্টিক অর্থনীতিতে ভোক্তা বয়, স্থানীয় বাজারের সক্রিয়তা এবং সামাজিক নিরাপত্তা কাঠামোর মজবুতির পেছনে এই একটি সিদ্ধান্তের ইতিবাচক ঢেউ ব্যক্তি পর্যায় থেকে শুরু করে জাতীয় জিডিপি পর্যন্ত আছড়ে পড়বে। এই সিদ্ধান্তের আর্থিক বিশালতা অনুধাবন করা প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে প্রায় ৫ লাখের কাছাকাছি সক্রিয় পেনশনভোগী রয়েছেন, যাদের একটি বড় অংশ তাদের পেনশনের একটি অংশ নির্দিষ্ট মেয়াদের জন্য বিক্রি বা কমিউটেশন করেছেন। যদি তাত্ত্বিকভাবে ধরে নেওয়া হয় যে ২ লাখ পেনশনার এই নতুন নিয়মে সরাসরি সুবিধাভোগী হবেন এবং প্রত্যেকের মাসিক পেনশনে গড়ে ১৫,০০০ টাকা কম রয়েছে, তবে এই নতুন সিদ্ধান্তের ফলে প্রতি মাসে এই জনগোষ্ঠীর হাতে অতিরিক্ত ৩০০ কোটি টাকা চলে আসবে। বছরে এর পরিমাণ দাঁড়াবে প্রায় ৩,৬০০ কোটি টাকা। অর্থনীতিতে মাল্টিপ্লায়ার এফেক্ট বা গুণ প্রভাবের তত্ত্ব অনুযায়ী যখন এই বিশাল অর্থ বাজারে প্রবেশ করবে, তখন তা কেবল ৩,৬০০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশে ব্যয়ের প্রবণতা অনুযায়ী এই অর্থের সঞ্চালন বাজারে প্রায় ৫,০০০ থেকে ৭,০০০ কোটি টাকার সমতুল্য অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা করবে। যখন একজন পেনশনার বাড়তি অর্থ হাতে পেয়ে বাজারে খরচ করবেন, তখন সেই টাকা বিক্রেতার আয় হবে এবং সেই বিক্রেতা আবার অন্য কোথাও তা খরচ করবেন, যা সামগ্রিকভাবে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে দৃশ্যমান অবদান রাখবে। পেনশনারদের ব্যয়ের ধরন বিশ্লেষণ করলে দেখা যায় যে এই বাড়তি অর্থের একটি বিশাল অংশ ব্যয় হবে স্বাস্থ্যসেবা খাতে। বয়স্ক মানুষের অন্যতম প্রধান খরচ হল ওষুধ কেনা, নিয়মিত ডাক্তার দেখানো এবং রোগ নির্ণয় পরীক্ষা করা। আর্থিক সংকটের কারণে অনেক সময় তারা ছোটখাটো অসুখ অবহেলা করেন, যা পরে বড় আকার ধারণ করে। হাতে বাড়তি অর্থ এলে তারা সময়মতো উন্নত চিকিৎসা নিতে পারবেন, যা দেশের ওষুধ শিল্প এবং বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এটি স্বাস্থ্য অর্থনীতির ভাষায় একটি প্রতিরোধমূলক বিনিয়োগ, যা দীর্ঘমেয়াদে চিকিৎসা ব্যয় কমিয়ে আনবে এবং মানুষের গড় আয়ু ও কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। দ্বিতীয়ত, এই অর্থের একটি বড় অংশ যাবে নিত্য প্রয়োজনীয় খাদ্যের বাজারে। পেনশনাররা যখন মাছ, মাংস, দুধ বা ফলমূলের মতো পুষ্টিকর খাবার বেশি কিনবেন, তখন স্থানীয় পর্যায়ে কৃষক ও মৎস্যজীবীরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে অনেক পেনশনভোগী বসবাস করেন, সেখানে গ্রামীণ অর্থনীতির চাকা আরও দ্রুত ঘুরতে শুরু করবে। গ্রামীণ হাটবাজারগুলোতে অর্থের প্রবাহ বাড়লে প্রান্তিক ব্যবসায়ীরা লাভবান হবেন এবং দারিদ্র্য বিমোচনের গতি ত্বরান্বিত হবে। আবাসন এবং ক্ষুদ্র সংস্কার খাতেও এই সিদ্ধান্তের প্রভাব পড়বে। অনেক অবসরপ্রাপ্ত মানুষ অর্থের অভাবে নিজের বাড়ি মেরামত বা রক্ষণাবেক্ষণ করতে পারেন না। ১০ বছরে পূর্ণ পেনশন ফিরে পেলে তারা এই স্থবির কাজগুলো শুরু করবেন, যা স্থানীয় রাজমিস্ত্রি, রংমিস্ত্রি এবং নির্মাণ সামগ্রীর ব্যবসায়ীদের জন্য কাজের সুযোগ তৈরি করবে। এছাড়া ব্যক্তিগত পোশাক পরিচ্ছদ এবং পরিবারের সদস্যদের জন্য উপহার বা প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার হার বাড়বে, যা খুচরা ব্যবসা এবং বস্ত্রশিল্পকে চাঙা রাখবে। যাতায়াত ও যোগাযোগের ক্ষেত্রেও একটি পরিবর্তন আসবে, কারণ আর্থিক স্বাচ্ছলতা বাড়লে প্রবীণদের সামাজিক যোগাযোগ এবং আত্মীয়স্বজনের বাড়ি যাতায়াত বৃদ্ধি পাবে, যা পরিবহন খাতের আয় বাড়িয়ে দেবে। অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে এই সিদ্ধান্ত সরকারের বাজেটে কোনো বড় সংকট তৈরি করবে কিনা, কিন্তু প্রকৃতপক্ষে এটি সরকারের জন্য কোনো বাড়তি বোঝা নয়, বরং এটি অর্থের সময়গত পুনর্বিন্যাস মাত্র। পেনশনাররা ১৫ বছরে যা পেতেন এখন ১০ বছর পর থেকে তা পেতে শুরু করবেন। এতে মোট প্রদেয় অর্থের পরিমাণ খুব একটা পরিবর্তন হয় না, কিন্তু সময়ের আগে অর্থ হাতে আসায় তা বাজারে বিনিয়োগ বা ব্যয়ের সুযোগ তৈরি করে। উপরন্তু পেনশনাররা যখন বেশি পণ্য কিনবেন, তখন সরকার ভ্যাট এবং পরোক্ষ করের মাধ্যমে বাড়তি রাজস্ব আয় করবে। ফলে সরকারের ব্যয়ের একটি অংশ পুনরায় কোষাগারে ফিরে আসবে। এটি সরকারের জন্য একটি জয়ী কৌশল হিসাবে কাজ করবে। শ্রম বাজারের উপর এই সিদ্ধান্তের একটি পরোক্ষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সরকারি চাকুরিজীবী সন্তানদের অনেক সময় বাবা মায়ের আর্থিক অনটনের কারণে নিজেদের উচ্চশিক্ষা বা পেশাগত স্বপ্ন বিসর্জন দিতে হয়। অভিভাবক যদি আর্থিকভাবে সচ্ছল থাকেন, তবে সন্তানরা আরও বেশি ঝুঁকি নিয়ে উদ্যোক্তা হওয়ার বা উন্নত ক্যারিয়ার গড়ার সাহস পায়। এটি দীর্ঘমেয়াদে দেশের শ্রমশক্তির গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হয়। এছাড়া সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবীণরা যখন সম্মানের
সম্মানের সাথে এবং আর্থিক দৈন্যতা ছাড়া জীবন কাটাতে পারেন, তখন সমাজে একটি ইতিবাচক বার্তা যায়, যা রাষ্ট্রের প্রতি নাগরিকদের অনুগত্য ও আস্থা বাড়িয়ে দেয়। মুদ্রাস্ফীতির আশঙ্কা নিয়ে কিছু কথা থাকলেও স্পেশালিস্টরা মনে করেন যে পেনশনারদের এই বাড়তি ব্যয় বাজারে কোনো অসহনীয় চাপ তৈরি করবে না, বরং সরবরাহ ব্যবস্থার উন্নতির মাধ্যমে এই বাড়তি চাহিদা দেশের উৎপাদন খাতকে আরও উৎসাহিত করবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO এবং বিশ্বব্যাংকের বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে যেসব দেশ তাদের প্রবীণ জনগোষ্ঠীর জন্য শক্তিশালী সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে, সেসব দেশে অর্থনৈতিক বৃদ্ধি আরও বেশি টেকসই হয়। সামাজিক নিরাপত্তা কেবল একটি অনুদান নয়, বরং এটি একটি বিনিয়োগ, যা মানুষের মধ্যে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমায় এবং বর্তমান সময়ে তাদের স্বাভাবিক ভোক্তা আচরণ বজায় রাখতে সাহায্য করে। ব্যাংকিং খাতের কথা বলতে গেলে পেনশনারদের হাতে বাড়তি অর্থ আসা মানে ব্যাংকে আমানত বৃদ্ধির সম্ভাবনা। অনেকেই এই টাকা থেকে কিছু অংশ সঞ্চয় করবেন, যা ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা লেনদেন হওয়ার ফলে দেশের আর্থিক অন্তর্ভুক্তি বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা SME খাতেও পেনশনাররা উন্নতি করতে উৎসাহী হতে পারেন, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। পরিশেষে পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানোর এই সিদ্ধান্তটি কেবল কয়েক লাখ মানুষের ব্যক্তিগত জীবনের উন্নতি ঘটাবে না, বরং এটি একটি সুসংহত সামষ্টিক অর্থনৈতিক কৌশলের অংশ হিসাবে কাজ করবে। এটি গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নতি, ভোক্তা আস্থা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির একটি শক্তিশালী মাধ্যম হিসাবে আবির্ভূত হবে। এটি প্রমাণিত যে যখন প্রবীণরা সুরক্ষিত থাকেন, তখন পুরো সমাজ ও অর্থনীতি তার সুফল ভোগ করে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রবীণদের মুখে যে হাসি ফুটবে, তা প্রকারান্তরে জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির পালে নতুন হাওয়া দেবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।